এসছি, সবাই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে জোড়াটা। এই সাইডের রাস্তা কিন্তু পুরো রূপনগরের মতো। রূপনগর কিন্তু রাস্তা নদীর ওই পার, ওই পার। আমার হাঁসের বাচ্চা খুব ভালো লাগে, কিন্তু এই হাঁসের বাচ্চা হলো কয়েকদিন পরে বড় হয়ে যাবে, তাহলে কিনুন না। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা আপনাদের? আশা করি ভালোই আছেন। তো আজকে যাচ্ছি হলো কবুতরের হাটে, কবুতর কিনতে কয়েক জোড়া। বাসার সাথে এমনি 3 জোড়া আনছি, এখন আরও কয়েক জোড়া আনার জন্য সাভার কবুতর হাটে যাচ্ছি। আমি আর আমার এক ফ্রেন্ড যাব। এখন ওকে ওর বাসা থেকে আনতে যাব। এখন বেরোইব ফইরা ফয়সাল। ওর যে কত নাম দিছি আমি, বুঝছেন, নামের অভাব নাই। আগে আমরা 2 বন্ধু একসাথে কবুতর পালতাম, তো তাই আজকে ওরে নিয়ে যাইতাছি কবুতর হাটে। দুইজনে একসাথে এই কবুতর পালতাম, দুইজনে কাছাকাছি থেকে ছাইরা কইতাম রেস। 2 বন্ধু আজকে ওই বন্ধুরে নিয়ে যাইতাছি কবুতর হাটে। এখন এসে বলেছি আমরা সাভার যাওয়ার বাইপাস রাস্তায়, ভিতরের রাস্তায়। সাভার এদিক দিয়ে যাওয়া যায়। আর ব্রাদার, এখন আমরা এসে বলেছি সাভার যাওয়ার বাইপাস রাস্তায়। এই রাস্তায় কিন্তু জ্যাম থাকে না, নোয়ারহাটের ভিতর দিয়ে আসা যায় সুন্দর। মানে একেবারে একরকম রাস্তা, পুরা নামাবাজার তুরি নামাবাজার পর্যন্ত একই রাস্তা। কবুতর পালার কথা ভাবলেই আমাদের 2 বন্ধুর কথা ভাবা, ছোটবেলার কথা মনে পড়ে যায়। কারণ কি জানেন, আমরা 2 বন্ধু ছোটবেলা থেকে কবুতর পালতাম। পরে মাঝখানে আমিও পালতাম, কবুতর বেঁচে ফেলেছে। কবুতর বেঁচে ফেলাইছিল আব্বু, 1 জোড়া। আগে দেখি ওনে যাই। সুন্দর আমার নানের বাড়ি এলাকায় এসে পড়েছি ঘুরতে ঘুরতে। নানুর বাড়ির এলাকা, ছোটবেলায় এদিকটা খুব স্মৃতি আছে। এখনো আসি মাঝে মাঝে। আমার মামা এখন দোকান নিয়ে ব্যস্ত, নাইলে ওর সাথেই ঘোরাধুরা হয়। মামার সাথে দেখা করব ওই বাজারে, ওর দোকান মানে ইলেকট্রিকের সাইডে আমার নানুর বাসা। এই রাস্তা কিন্তু আপনারা সাভারের বাইপাস এত সুন্দর হয়েছে, 1 ফুটা ভাঙ্গা পাবেন না, কারণ নতুন রাস্তা করছে তো একেবারে সুন্দর। আর ওই সাইডে একটা টং আছে, মানে একটা না অনেকগুলা। মানুষ বিকেল হলে ভৈরা যায় ওইখানে টঙ্গে। টং মানে কি একটা সুন্দরের মানে ওই নোয়াদ্দার ব্রিজ বলে, ওই ব্রিজ ভৈরা যায় মানুষ দিয়ে। মানে 2 সাইডে তো বিল, আর মাঝখান দিয়ে রাস্তা গেছে, যার কারণে মানুষ আসে অনেক। সকালের প্রকৃতিটা একটু আপনারা উপভোগ করেন, দেখেন রাস্তা কত সুন্দর। আর রাস্তার চারপাশেও অনেক সুন্দর। আগে এই দিকটা মাটির রাস্তা ছিল, ওইটারে বলতো আলট। এখন তো এখানে পাকার রাস্তা হয়েছে। কয়েকদিন আগে রাস্তা খুব ভাঙ্গা ছিল, এখন পুরো রাস্তা সুন্দর করে দিছে। আর ওই যে ওই সাইডে ইডেন গার্ডেন রিসোর্ট পার্ক, মানে ছোট্ট, একেবারে ছোট। আমি যাই নাই, কিন্তু বাইরে থেকে দেখা যায় ছোট। সকালের কুয়াশা ভরা আর রৌদ্র ভরা সকাল। সকালে রোদটাও সুন্দর উঠছে, কুয়াশাও আছে একটু হালকা হালকা। দেখেন এই সাইডের রাস্তা কিন্তু পুরো রূপনগরের মতো। রূপনগর কিন্তু রাস্তা নদীর ওই পার, ওই পার রূপনগর। এখন আমরা সাভার বেদেপল্লিতে ঢুকে গেছি। এটা হলো সাভার বেদেপল্লি, মানে নামাবাজারের পিছের সাইড। এখানে সব বেদেরা থাকে, যত দেখবেন সব বেদেপল্লির মানুষ। এদিকটা যায় নাকি? আমি ছোটবেলায় হাটে গেছি, এখন তো ভুলে গেছি। সকাল সকালে এখানে হাট বসছে, যত দেখবেন সবাই হলো বেদে, মানে এই পল্লীটাই বেদে পল্লী। সবচেয়ে ব্যস্ত রাস্তা, নৌকাতে এখানে সব মালামাল আসে দূরে দূরে থেকে। সবচেয়ে ব্যস্ত, হাটের দিন তো আরো ব্যস্ত থাকে। মানে সারা সাভারের যত খাবার আছে, এই সাভার নামাবাজার থেকে আমদানি করা হয়। মানে এইখানে এসে স্টক হয়, এইখান থেকে মানে সারা সাভার সরাই যায়। কবুতরের হাটে যে পরিমাণের আশা নিয়ে গিয়েছিলাম যে সুন্দর শৌখিন দামি দামি কবুতরগুলা দেখবো বা ওইখান থেকে আনবো,
সাভারহাটে কিন্তু আগে খুব দামি কবুতর উঠতো, সুন্দর শৌখিন কবুতর উঠতো, কিন্তু আজকে যে পুরো উল্টো, শুধু গ্রিবাজ উঠছে আর গোল্লা কবুতর। কিন্তু আমি গিয়েছিলাম সিরাজি কিনতে বা আরও ভালো কিছু কবুতর, কিন্তু পেলাম না। পরে একজোড়া রেসার আফসান গ্রিজেল পছন্দ হলো, নিজের কাছে ভালো লাগলো, যার কারণে ওই জোড়াটাই নিলাম। মানে জোড়া মানে কি, একটা একটা ছুটে ছুটে নিছি, তারপরে বাসায় না জোড়া দিব। যার কারণে একজনের কাছ থেকে নর কিনলাম। নরটা আমার একবার দেখায় আমার আর আমার ফ্রেন্ডের যে সাথে ছিল ফয়সাল, দুইজনের পছন্দ হয়ে গেল, যার কারণে আমরা ওই নটটাকে কিনে নিলাম। নটটা শুধুমাত্র নটটার দাম নিয়েছিল 800 টাকা। পরে যে মাদিটা কিনেছি ওই মাদিটার দাম নিয়েছিল আপনার 700 টাকা। যার কারণে এখান থেকে আর ভিডিও না করে একেবারে পুরোপুরি বাসায় যেয়ে আপনাদের ভিডিওটা বাসায় যেয়ে আপনাদের কবুতরগুলো দেখাচ্ছি। আপনারা বলবেন দাম কি বেশি হয়েছে নাকি ঠিকঠাক আছে। নটটা ভাই একেবারে অনেক ওজন বা অনেক মোটা, হ্যাঁ, বের পাওয়া যায় না ওইরকম। আর হাটে একজোড়া বোম্বাই ছিল, খুবই ডাক পারতাছিল, কিন্তু ওই যে ফাটা বোম্বাই এগুলা মানে পাক ফাটা আছে, যার কারণে নেয় নাই। আগে আমি এই বোম্বাই অনেকবার পেলেছি আর গিয়েছিলি। পরে এই সিরাজ জোড়াটার ডাক ভালো লাগছে, কিন্তু এই সিরাজ জোড়াটা ফাটা ছিল আর দাম চেয়েছিল বহুত, যার কারণে এই সিরাজের জোড়া আর নেই নাই। এখন আমাদের ওই এক জোড়াই কেনা হয়েছিল, দুই ভাইয়ের কাছ থেকে নিয়েছি। এক খামারি ভাইয়ের কাছ থেকে নর নিয়েছিলাম, আরেক ভাইয়ের কাছে মাদি নিয়েছি। কিন্তু নরটার নাকটা দেখে খুব ভালো লাগছে, অনেক ফোলা, আর কোয়ালিটিটাও মাশাল্লাহ। এখানে বড় বড় মুরগি উঠছে, মানে পশু পাখির এই যে হাঁস উঠছে, বড় মুরগি আছে। দেখি তো বাঁচতে হাটে এখনো জমে নাই, জমতেছে আস্তে আস্তে, আসতেছে সবাই। এখানে অনেক হাঁস আছে। মামা এটা কি হাঁস গো, দেখতে তো সুন্দর লাগছে। দেখতে সুন্দর লাগছে না হাঁসের বাচ্চাটা? এরকম বাচ্চা থাকলে যদি বড় না এরকমই থাকতো তাহলে সুন্দর লাগতো। হ্যাঁ, এরকমই ডিম পারতো, দিত। আমার না হাঁসের বাচ্চা গুলো ভালো লাগে, কিন্তু এটি যে বড় হয়ে যায়। আমার হাঁসের বাচ্চা খুব ভালো লাগে, কিন্তু এই হাঁসের বাচ্চা হলো কয়েকদিন পরে বড় হয়ে যাবে, তাহলে কিনুন না। যদি এরকমই থেকে বাচ্চা করতো, ডিম বাচ্চা করতো, ঘুম দিত, তাহলে ঠিকই কিনতে। এখন আমাদের কবুতর কিনা শেষ। আমার বন্ধু কবুতরের সাথে সাথে কতগুলো বাটি ধরে আছে। এখন আমরা চলে যাব বাসার দিকে। এটা খোলা রিভিউ দিব, রিভিউ বাসায় যেয়ে দিব। এখন আমরা বাইকটা বের করি। আরে বাবারে, ধুলা দিয়ে গ্যাস্ট্রিক হয়ে গেছে। চলেন একেবারে আমাদের বাসায় যেয়ে আপনাদের কবুতর দেখাবো। আজকে আমরা সাভারহাটে থেকে এই যে এই জোড়াটা নিয়ে এসেছি। সবাই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে জোড়াটা, কালারগুলো কেমন। এগুলা কিন্তু গ্রিজেল রেসার। আর আমাদের এই যে আগের কবুতরগুলা, যারা যারা বলছিলেন এটা দুইটাই নর, কিন্তু এটা দুইটা নর না, এটা জোড়া। আজকে দেখেছি ভালো মতন। এই যে কবুতর বিশেষজ্ঞ এসেছিল আমাদের বাসায়। এই যে ওই উপরের গুলার নিচে শিফট করছি, এটা তো জোড়াই। এটা নতুন আছে, একটা নর আলাদা কিনছি, একটা মাদি আলাদা কিনছি। কয়েকদিনের ভিতরে জোড়া হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।